আজকে আমরা আলোচনা করব যে ভিট্রিয়াসে কি রোগ হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রথমেই আমরা জানবো যে ভিট্রিয়াস কি। তো চোখের ভিতরের অংশে অবস্থিত স্বচ্ছ জেলির মতো যে পদার্থ রয়েছে তাকে আমরা ভিট্রিয়াস হিউমার বা সংক্ষেপে ভিট্রিয়াস বলে থাকি। এটা আমাদের চোখের আকৃতি বজায় রাখতে সাহায্য করে এবং আলোকে রেটিনার উপর ফোকাস করতে সাহায্য করে। ভিট্রিয়াসে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়, তার ফলে আমাদের দৃষ্টিশক্তি কমে যেতে পারে বা আমাদের দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলতে পারে। প্রথমে আমরা জানবো যে এই ভিট্রিয়াসের কম্পোজিশন কী কী থাকে। তো ভিট্রিয়াসে প্রথমত জল থাকে 99%, ইনঅর্গানিক সল্টস থাকে, সুগার থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, লার্জ মলিকিউল অফ হাইলোরনিক থাকে, পেরিফেরাল সেল এবং যে কোলাজেন ফিব্রিলসের একটা নেটওয়ার্ক থাকে। তো ভিট্রিয়াসের যে রোগগুলো দেখা দেয় তার মধ্যে প্রথম হলো ভিট্রিয়াস ডিটাচমেন্ট, মানে আমাদের যে ভিট্রিয়াসটা রয়েছে সেটা রেটিনা থেকে ছিঁড়ে আসা। এর লক্ষণগুলো কি হয়? চোখের সামনে কালো কালো কিছু বিন্দু বা মাকড়সার জালের মতো যেটা দেখা যায়, যেটাকে আমরা বলে থাকি ফ্লুটার্স, বা চোখের সামনে আলোর ঝলকানি বা ফ্ল্যাশেস দেখা যায়। তাহলে ভিট্রিয়াস ডিটাচমেন্ট হলে চোখের সামনে কালো কালো বস্তু, যেটাকে বলা হয় ফ্লুটার্স, তার সাথে সাথে চোখের সামনে ফ্ল্যাশেস অফ লাইট, এটা দেখা যাবে। এর কারণ কি? বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের ভিট্রিয়াস যে জেলির মতো যে অংশটা সেটা তরল হয়ে যায় বা তরলের পরিমাণটা বৃদ্ধি পায়। এর ফলে কি হয়? সেটা রেটিনা থেকে আলাদা হয়ে যায় এবং সেটাকে আমরা বলে থাকি ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট। নেক্সট, এর চিকিৎসা কি রয়েছে? যদি কারোর ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট হয়ে থাকে তাহলে সাধারণত এটা প্রথম দিকে যদি ফার্স্ট স্টেজে থাকে তাহলে এটা বিপজ্জনক নয়, তবে প্রথম স্টেজে থাকলে এর চিকিৎসা প্রয়োজন হয় না। তবে দেখা যাচ্ছে রেটিনাল টিয়ার বা ডিট্যাচমেন্ট যখন হয়ে যাচ্ছে পুরোপুরি, তখন সেই ক্ষেত্রে অপারেশনের দরকার পড়ে। 2 নম্বর হচ্ছে ভিট্রিয়াস হ্যামারেজ। ভিট্রিয়াস হ্যামারেজ মানে আমাদের ভিট্রিয়াসের মধ্যে রক্ত জমে যাওয়া, সেটাকে আমরা ভিট্রিয়াস হ্যামারেজ বলে থাকি। এর লক্ষণ কি? তাহলে হচ্ছে আকস্মিকভাবে, মানে হঠাৎ করে বা ধীরে ধীরে আমাদের দৃষ্টিটা কমে যাওয়া, আর ফ্লুটার্স বা রক্তের দাগ দেখতে পাওয়া, লাল লাল একটা কিছু দেখতে পাচ্ছি বা কালো কালো কিছু চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা দেখতে পাই। এর কারণ কি? ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনায় আঘাত বা রক্তনালীর যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষেত্রে ভিট্রিয়াস হ্যামারেজ দেখা যায়। কোন কোন ক্ষেত্রে? ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনাতে আঘাত বা রক্তনালীর যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষেত্রে ভিট্রিয়াস হ্যামারেজ হয়। চিকিৎসা কি? রক্তক্ষরণ যদি কমে যায় তাহলে সমস্যা নিজে থেকেই কমে যেতে পারে, কিন্তু গুরুতর অবস্থাতে আমরা ভিট্রিয়াস রিমুভাল সার্জারি মানে ভিট্রেক্টমি করে থাকি। এইবার ভিট্রিয়াস ডিজেনারেশন। ভিট্রিয়াস ডিজেনারেশন এর লক্ষণ কি হয়? আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যায় বা দৃষ্টিতে বিকৃতি দেখা দেয়, তার সাথে সাথে ফ্লুটার্স দেখা যায়। এর কারণ কি? বয়সের কারণে ভিট্রিয়াসের ডিজেনারেশন হয়, জেলির মতো যে তরল জেলিটা যেটা থাকে সেটা তরল হয়ে যায়, এর ফলে এর আকৃতির পরিবর্তন ঘটে। চিকিৎসা, সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না, তবে যখন দেখা যাচ্ছে এটা জটিল অবস্থায় তখন কিন্তু এটার জন্য সার্জারি প্রয়োজন রয়েছে। এন্ডোফথ্যালমাইটিস। এন্ডোফথ্যালমাইটিস হচ্ছে, এর লক্ষণ হচ্ছে তীব্র চোখে ব্যথা হবে, লালচে ভাব বা আমরা দৃষ্টি পুরোপুরি হারিয়ে ফেলবো, মানে আমরা কিছু দেখতে পাবো না। এর কারণ কি? চোখে আঘাত বা অস্ত্রোপচার, চোখে আঘাত লেগেছে বা চোখে কোনো রকম অপারেশন হওয়ার পরে চোখে ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়েছে। এর চিকিৎসা অ্যান্টিবায়োটিক ইনজেকশন এবং ভিট্রেক্টমি করার প্রয়োজন পড়ে। এর সাথে সাথে হচ্ছে স্টেরয়েড ইনডিউসড ভিট্রিয়াস হ্যামারেজ বা ভিট্রিয়াস হেজ। স্টেরয়েড ইনডিউসড ভিট্রিয়াস হেজ, এটার লক্ষণ হচ্ছে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। দীর্ঘমেয়াদী যদি কেউ স্টেরয়েড ব্যবহার করে থাকে তাহলে কিন্তু এটা দেখা দেয়। এর চিকিৎসা স্টেরয়েডের যে ডোজ সেই ডোজটা কমাতে হবে এবং বন্ধ করতে হবে। তারপরে ভিট্রিয়াসের ক্ষেত্রে দেখলাম ভিট্রিয়াসের যে কম্পোজিশন সেটাতে জল থাকে বেশিরভাগটাই, তার সাথে ইনঅর্গানিক সল্ট থাকে, সুগার থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, হাইলোরনিক অ্যাসিড থাকে এবং কোলাজেন ফিব্রিলস থাকে। এতে প্রধানত দেখা যাচ্ছে ভিট্রিয়াস ডিটাচমেন্ট হয়ে থাকে, ভিট্রিয়াসের ডিজেনারেশন হয়ে থাকে, ভিট্রিয়াস হ্যামারেজ হয়ে থাকে। এইগুলো সাধারণত ভিট্রিয়াসের রোগ দেখা যায়। তবে ভিট্রিয়াসের রোগের ক্ষেত্রে মেন যে সিমটমগুলো, ফ্লুটার্স দেখা যায়, চোখে আলোর ফ্ল্যাশেস অফ লাইট দেখা যায়, ঠিক আছে, বা লাল লাল কিছু দাগ চোখের সামনে ভেসে বেড়ায়, এইরকম কিছু দেখা যায়। এগুলো হচ্ছে ভিট্রিয়াসের প্রবলেম থাকলে এইসব লক্ষণগুলো দেখা দেয়। চিকিৎসার ক্ষেত্রে প্রথমত একটা হচ্ছে সেলফ লিমিটিং, আপনা আপনি সেরে যাচ্ছে, তার সাথে সাথে ভিট্রেক্টমি করার প্রয়োজন পড়ে। ওকে, তো এই হলো আমাদের ভিট্রিয়াস নিয়ে, যেখানে আমরা ভিট্রিয়াস কী এবং ভিট্রিয়াসের রোগগুলো নিয়ে ডিটেলসে জানলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।